তো ঠিক এইভাবে বাপু আমার জার্নিটা কমপ্লিট হইল। কিসের জার্নি? প্রেম খোঁজার জার্নি। আমি পারস্পরিক সম্মানের ভিত্তিতে সামঞ্জস্যপূর্ণ সম্পর্কের যে খোঁজ, অর্থাৎ প্রেমের খোঁজে বের হইছিলাম। প্রেমের খোঁজে বের হইতে যেয়ে প্রথমে যে হইছিলাম, বিভ্রান্ত হয়ে গেছিলাম। কঠিনভাবে বিভ্রান্ত হয়ে গেছিলাম। পাগলের মতন হয়ে গেছিলাম। পাগলের মতন হয়ে যে এরকম মনে হয়েছিল যে বানাইলো কিটা, এরা মানুষরে এই প্রেম ট্রেম দিল কিটা, ওর আগে খুঁজে বের করতে হবে, স্রষ্টারে খুঁজে ওর মাথায় বাড়ি মারতে হবে। তো স্রষ্টারে খুঁজতে যাইয়ে তার মাথায় বাড়ি মারতে যে আমি স্রষ্টারে পালাম না, আমি শয়তানরে আবিষ্কার করলাম এবং আমার নেড়িকুত্তের মতো চেহারা আবিষ্কার করলাম এবং দেখলাম স্রষ্টার আসলে কোনো দায় নেই। তা শয়তান আমার মালিক তো হতে পারে না, আমিও তো আমার মালিক হতে পারি না, তো আমার মালিক কিটা? মালিকরে খুঁজতে পারলাম, মালিকরে পেয়ে গেলাম। মালিকরে পেয়ে যাওয়ার পরে মালিকের পরে এখন রাগ হইলো। প্রথমে রাগ ছিল আমার নিজের পরে যে আমি বিভ্রান্ত, তারপরে রাগ হইলো হচ্ছে স্রষ্টার পরে কারণ উনি ভুল বানাইছে, এরপরে রাগ হইলো রবের পরে কারণ ওনার আইন খারাপ। তা আইনটাও যখন আমি বুঝে গেলাম যে আইন তো আসলে আমার রব বলেছে তোমাকে যদি যতটুকু সহজ ততটুকু পাঠ করো, এর বেশি পাঠ করতে কইনি। তার মানে তো কি করতেছি, আমি নিজেই কঠিন কঠিন জিনিসগুলো বাইছে নিচ্ছি। আমি সেই রাস্তা বাইছে নিচ্ছি যে রাস্তা আমার কাছে অস্পষ্ট। তো দোষ তো মূলত আমার। তো মাঝখান দিয়ে একটা লাভ হয়ে গেল এই জার্নিতে, আমার জার্নি কমপ্লিট হয়ে যাওয়াতে, যে আমি স্রষ্টাকে এটা জানলাম, শয়তানকে জানলাম, আমি কে জেনে গেলাম, তারপরে রব কে হতে পারে, রবের যোগ্যতা কি থাকা লাগবে, রবের আইন ব্যবস্থা কেমন, সবকিছু আমি জেনে গেলাম। তো ওকে, ব্যাস প্রেম বুঝতে যে এত কিছু পেয়ে গেলাম, এটাই তো একটা বিরাট ব্যাপার। শূন্য হাতে ফেরত আসতেছি না একেবারে। প্রেম পাইনি, কিন্তু কিছু না কিছু জিনিস তো আমি পেয়ে গেছি। তো এই জার্নি কমপ্লিট করে যখন আমি চারপাশের মানুষের দিক তাকালাম, তাকায় দেখলাম যে সব কটা আসলে মৃত্যু, সব কটা আসলে সুধীর ভাই, সব কটা আসলে মানে বুদাই। মুখীরা যা কয়, এরা তার কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। এই যে এরা সেই স্রষ্টার কথা কয়, এরা যে আল্লাহর কথা কয়, ভগবানের কথা কয়, এর কথা কয়, নাস্তিকির কথাই কয়, বিজ্ঞানের কথাই কয়, যাই কয়, এরা কিচ্ছু জানে না। এরা আসলেই কিছু জানে না। আমার এক বন্ধু বলতেছিল যে তোর কথাবার্তা শুনে তুই যে মনে করতেছিস তুই ভিডিও আপলোড করবি, পরবর্তীতে মানুষের দ্বারা জ্ঞান নেবে, ফাও কথা। তোর কথাবার্তা যেসব বলিস, মানুষ শুনে তোর সাল পালু যারা শুনবে পরবর্তীতে কবে একটা পাগল ছিল। তো আমিও দেখলাম এই চারপাশের মানুষজনই মূলত পাগল এক একটা, মানে বুধাই মার্কা পাগল, জ্ঞানী পাগল না, বুধাই মার্কা পাগল। কেরমের খেয়াল করে দেখেন, এই যে ওসমান হাদি ভাই মরে গেছে না, এই লোকটার ভিডিও ভিডিও আপনি দেখবেন, দেখলেই মনে হবে এই শালা কি দারুণ সারা কথাবার্তা কয় রে ভাই, হেভি লোক। তা এই লোকটা কি চাইছিল জানেন? মৃত্যুর কিছুদিন আগে উনি একটা এরকম আহ্বান জানাইছিলেন যে উনার আসনে জামাত ইসলামের একজন প্রার্থী ছিল তাহের সাহেব, আর বিএনপির একজন প্রার্থী ছিলেন মির্জা আব্বাস সাহেব। উনি আহ্বান জানিয়েছিলেন যে তাহের সাহেব, মির্জা আব্বাস সাহেব উনি সহ প্রার্থীরা জনগণের সামনে আসবে, জনগণ সরাসরি উনাদেরকে প্রশ্ন করবে। প্রশ্ন করলি একটা প্রশ্ন উত্তর পর্ব হবে, ব্যাপারটা দারুণ হবে। এখন বাংলাদেশের কোনো রাজনৈতিক পরাশক্তি উনাকে এই ব্যাপারে সহযোগিতা করেনি। জামাত ইসলাম মুখী কি বলে যে আমরা সৎ লোকের শাসন চাই, তারপরে আমরা স্পষ্টভাষীদের শাসন চাই, আমরা চাই আল্লাহর যে ইসলামী জীবন ব্যবস্থা এটা কায়েম হোক। তো এই সব কিছুর পক্ষেই তো ওসমান হাদি কথা বলতো, ঠিক ছিল। তা সে ওসমান হাদি যখন এরকম একটা আহ্বান জানাইলো, তখন তোমরা সেই আহ্বানের পক্ষে সাড়া দিয়ে তোমাদের প্রথম কাজ হবে এই যে আমাকে তাহের সাহেব আর ওসমান হাদি তোমরা সুন্দর একটা কথা কইছো, আসো আমরা মির্জা আব্বাস আসুক না আসুক তোমাকে দুইজনে দাঁড় করাই দিলাম ইনকিলাব মঞ্চে, আসো মানুষজন প্রশ্ন করুক। কত সুন্দর একটা কালচার চলে আসতো না জামাত ইসলামী এই কাজটা করলি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইনকিলাব মঞ্চ হয়ে গেছে, যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক নেতারা আসতেছে, আইসে প্রার্থীরা আসতেছে, তাকে ভোটাররা প্রশ্ন করতেছে, কি দারুণ একটা ব্যবস্থা হইতো না? সেই ব্যবস্থার গুয়া মেরে দিল জামাত ইসলাম। কি করলো? এর সাথে যুক্ত তো হইলই না, ওসমান হাদি সাহেবের, ওসমান হাদি ভাইয়ের এই আহ্বানে তারা সম্মত তো হইলই না, উল্টো কি করলো? তাহের সাহেবরে সরাই দিয়ে, তাদের প্রার্থী তাহের সাহেবরে সরাই দিয়ে ওসমান হাদির এক জুনিয়র, তার এক কর্মীরে তার এগেনস্টে দাঁড় করাই দিল। তো এরকম একটা ফাউ পাইছে কীর্তি করলে, এবং জনগণ দেখে কি জামাত ইসলাম নিয়ে নাচতিছে। তো ওকে, এটা জনগণের বিভ্রান্তি, এটা তো আমার বিভ্রান্তি না, আমি জেনে গেলাম। তো এতে
আমি দেখলাম জনগণ এরম করে মজা পাচ্ছে, ঠিক আছে, ভালো, এটা জনগণের ব্যাপার, দেশের জনগণের ব্যাপার আর জামাতের ব্যাপার, হয়তো এর মধ্যেই কোনো কল্যাণ নিহিত আছে যা আমি বুঝতেছি না। এরপরে আরো কিছু লোক আছে কি, এরা হচ্ছে ইসলাম প্রচার করতে চায়। ইসলাম প্রচার করার জন্য প্রথমে কি করতে হবে, একদম নিজের পাশের বাসার মানুষটা নামাজ পড়তেছে কিনা, পাশের বাসার মানুষটা সহিভাবে ইসলামী কালচার ফলো করতেছে কিনা আগে সেটা দেখেন। নিকট প্রতিবেশীদের ব্যাপারে দাওয়াত দেওয়ার দরকার, তাই না? আর নিকট প্রতিবেশীদের দাওয়াত দিতে পারে না, প্রতিবেশীরা ওর কথাই শোনে না, প্রতিবেশীদের বাড়ি কথা বলতে গেলে দরজা বন্ধ করে দেয়, অত আল্লাহ কথা শোনার টাইম নেই আমাদের। তাইরা কি করে, এলাকা বাইরে যায় আরেক এলাকায় যায় দাওয়াত দেয়। তো মানে তোমার যদি তোমার আল্লাহর দাওয়াত দিতে হয়, তোমার ধর্মের দাওয়াত দিতে হয়, তোমার সংস্কৃতির দাওয়াত দিতে হয়, প্রথমে করতে হবে তোমার পাশের জন্য দাওয়াত দাও, তোমার নিকট প্রতিবেশী যে আছে তারে দাওয়াত দাও। সে শুনতিছে না, তারে বুঝো, তারে সব রকম করে বুঝো। সে যখন তোমার বাড়ি মেরে খেদায় দিচ্ছে তখন তুমি এলাকাতে বেরো, তার আগে তুমি এলাকাতে বেরোবা কেন? অথবা যদি তোমার মানুষের কাছে জাতীয় হয়, তুমি তোমার এলাকার সাথে সম্পর্ক ছেদ করো, তুমি তোমার আত্মীয়র সাথে সম্পর্ক ছেদ করো। ইসলামের আত্মীয়তার সাথে সম্পর্ক ছেদ করার উদাহরণ আছে, ইসলামে এলাকার সাথে সম্পর্ক ছেদ করার উদাহরণ আছে। চাচা, আপন চাচা, এক চাচা জনি বুকির কাইন্দে মরে যাচ্ছে, আরেক চাচা জনি মরে গেছে, আল্লাহ শয়তান একটা মারিছে, এরকম ব্যাপার ইসলামের ক্ষেত্রে আছে। ইসলামের ক্ষেত্রে এলাকা এত ভালোবাসে সে এলাকা, তারপরেও সে এলাকার ত্যাগ করার ব্যাপারে বলা হয়েছে। কখন? যখন ওই এলাকার মানুষের টিকতে দিচ্ছে না। তো আমরা কি করি, নিজের এলাকায় কেউ টিকতে পারি না, টিকতে না পারে আরেক এলাকায় যায় দাওয়াত দিই। তো নিজের এলাকায় যদি আমি টিকতে না পারি, নিজের এলাকায় যদি আমি একটা দাওয়াত সঠিকভাবে পালন করতে না পারি, সঠিকভাবে গ্রো করতে না পারি, আমি বাইরের মানুষের ভাবে কিভাবে দাওয়াত গ্রো করবো? আমি যে আদর্শ আমার নিজের এলাকার একজনের মধ্যে উজ্জীবিত করতে পারিনি, সে আদর্শ আমি আরেকজনের কাছে কিভাবে যে উজ্জীবিত করবো? তো আমরা সবাই এই কাম করে বেড়াচ্ছি, নিজের ঘরের পাশে আবর্জনা হয়ে রয়েছে, আর আমরা ওই রাস্তাঘাট পরিষ্কার করতে লেগে পড়েছি। তো এখন সমস্যা হয় কি, এই বিভ্রান্ত মানুষগুলো মনে করে তারা বিভ্রান্ত না। আমি একজনের সাথে একটা কথা বলতেছিলাম, তো সে বলতেছিল আমি জানি যে ও পাশ করবে না, কিন্তু আমার তো ইসলামের পক্ষে কাজ করতে হবে, আমার তো ওই সংগঠনের পক্ষে কাজ করতে হবে। ব্যক্তি খারাপ, সংগঠন তো ভালো, সংগঠনের পক্ষে কাজ করতে হবে। তা আমি জানি সে খারাপ, তাও আমি তার পক্ষে কাজ করতেছি। তাই বললাম ওকে, সমস্যা নেই, তুমি জানো সে খারাপ, তাও তুমি তার পক্ষে কাজ করতেছো। এন্ড ভোটারদের কাছে যায় কাও যে ভাই, আমি ইসলামের জন্য এই দলের পক্ষে কাজ করতেছি, কিন্তু সত্যি কথা বলতে কি, এই দল এমন একজন লোককে নির্বাচন করেছে, সে লোকটা খারাপ, সে লোকটা ভালো না। তুমি যদি এইসব বলতেন, প্রকাশ করে দিতেন যে আমার এই লোক পছন্দ না, সংগঠন পছন্দ, তোমরা সংগঠনের ভোট দাও, তাইলে এরকম প্রশ্ন আসতো যে এই সংগঠন এত ভালো, সেই লোক সংগঠন এত খারাপ লোকরে কিভাবে দাঁড় করায়? তো ঘটনা হচ্ছে সব কিছুর মধ্যে গোলমাল বাপু, সব কিছুর মধ্যে গোলমাল। ওই একটা গান আছে না, গোলমাল হে ভাই, সব গোলমাল হে। অনেক গোলমালের মধ্যে চলতিছে, চলুক, যে যার গোলমাল সে নিজে নির্ধারণ করেছে। যেরকম আমার গোলমালটা আমি নিজে নির্ধারণ করেছিলাম। তো আমার এক বন্ধুর গল্প দিয়ে শেষ করবো এই প্রেম ধর্মের কিস্সা কাহিনী। আমার বন্ধুটা একটা ফেসবুক পেজ চালায়, ফেসবুক পেজের মাধ্যমে সে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বানায়, তার প্রোডাক্ট সেল হয় না। তো সে কি মনে করে, খুব হতাশায় ভোগে সে, যে কেউ কমেন্ট করে না। আচ্ছা, কেউ একটা কমেন্ট করলে আবার তার খুব ভালো লেগে যায়। এরপরে কি হয়, সে একটা প্রোডাক্ট বানাইছে, সেই প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, সে দেখে কি আচ্ছা আরেকজন বানাচ্ছে, ওই প্রোডাক্ট বিক্রি হচ্ছে, তাহলে আমি এই প্রোডাক্ট বানাই। তো সে আরেকজনের দেখে প্রোডাক্ট দেখে আরেক একটা প্রোডাক্ট বানায়, সেটাই বিক্রি করতে চাইল। কত খুব বড় মনে হলো কি না, এটা চলতেছে না, আরেকটা বানাই, এরপরে এটা করবো, এরপরে ওইটা করবো। এরকম করে আমার সেই বন্ধুটা সিদ্ধান্তহীনতায় ভুক্তি ভুক্তি এক এক সময় এক এক রকম কাজ করে, কোনোটার ব্যাপারেই স্থির হতে পারছে না। তো আমি দেখলাম যে এই বন্ধুর অবস্থা তো আমার মতন। আমি 2018 সালে কিন্তু বাপু এই যে ইউটিউব চালানো, শুধু ইউটিউবে ভিডিও আপলোড করার চিন্তা, এগুলো 2018 সালে শুরু করেছি। আজকে আমার বয়স কত, 18 থেকে 26, 8 বছর ধরে আমি তার মানে ভিডিও বানানোর মধ্যেই আছি। আমার ভিডিও কয়টা, আমার এখন চ্যানেল কতটুক, আমার সাবস্ক্রাইবার কয়টা,
এর কারণ একটাই, আমি প্রত্যেকটা মুহূর্তে সিদ্ধান্তহীনভাবে, উদ্দেশ্যহীনভাবে ওই বিভ্রান্তের মতো ঘুরে বেড়াইছি। আমি আমার মূল প্রশ্নের উপরে, মূল চাওয়ার উপরে ফোকাসই করি নাই। তো যখন থেকে আমি আমার মূল চাওয়ার উপরে ফোকাস করছি যে আমি অ্যাকচুয়ালি কি চাই, সেই ব্যাপারে স্পষ্ট হয়ে গেছি, তখন থেকে আমার ভিডিও বানানো সাবলীল হয়ে গেছে। ওকে, দ্যাটস ইট। এখন আমার চারপাশের মানুষের অবস্থাও এই, আমার না শুধু, আমাদের প্রত্যেকের বোধ জ্ঞান মোটামুটি, বুদ্ধি আছে, বোধ আছে, মোটামুটি বোঝেন, অক্ষর জ্ঞান আছে, এরকম জ্ঞান এবং বোধ সম্পন্ন মানুষের প্রত্যেকের চারপাশেই সবাই এরকম উদ্দেশ্যহীন এবং উদ্ভ্রান্ত ভাবে ঘুরে বেড়ায়। ওরা আসলে জানেই না ওরা আল্লাহরে চায়, রাজনীতি চায়, টাকা চায়, ক্ষমতা চায়, প্রেম চায়, সেক্স করতে চায়, এটা কি চায় ওরা কেউ জানে না। যখন উহার কাছে যেটা ভালো লাগে তখন সেটার পিছনে লাফায়, আবার সেটার থেকে যদি রুচি হারায় যায় শেষ। এই জন্যই মনে করেন যে কয়দিন ইগার কাছে মুস্তাফিজ একটা ইস্যু হয়ে ওঠে, কয়দিন ফেসবুক একটা ইস্যু হয়ে ওঠে, কয়দিন ওসমান হাদি একটা ইস্যু হয়ে ওঠে, ওইসব শেষ, বিন্দার দেশ। কারণ আমার এক বন্ধু বলতো, মেহেদি হাসান রানা, ওই বন্ধুরা বলতো যে ছেলেটি বাদাম চুলিতে ছিল, মেয়েটি বাদাম চিবাইতে ছিল, বাদাম শেষ, মেয়েটি বিন্দার দেশ। তো আমাদের অবস্থা এরকম হয় যে কোনো একটা বিষয়ে আমাদের ইন্টারেস্ট আছে, যতক্ষণ পর্যন্ত সেই বিষয়ে ইন্টারেস্ট থাকে ততক্ষণ পর্যন্ত আমরা সেই বিষয়ের পিছনে ছুটি, যে ইন্টারেস্ট হারায় যায় আমরা বুঝি না কি করবো, আমরা জানি না, আমরা লাফাই, আরেকটার পিছনে ছুটি। এক কথায় আমরা প্রত্যেকে নেশাগ্রস্ত হয়ে আছি। কেউ গাঁজা খেয়ে নেশা করতেছি, কেউ রাজনীতি করে নেশা করতেছি, কেউ মেয়ে দিয়ে নেশা করতেছি, কেউ সেক্স করে নেশা করতেছি, কেউ টাকা দিয়ে নেশা করতেছি। আর আমার যে রব, যিনি মালিক, তিনি বলেছেন কি, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যায় না, মানে নেশাগ্রস্ত অবস্থায় তোমার আমার সাক্ষাৎ হবে না। আর আল্লাহর প্রত্যেকটা কথা আমি পারফেক্টলি মানি, জানি, জেনে শুনে মানি। তা আল্লাহ বলেছে আমি কাউরে সঙ্গীহীন করে বানাইনি, প্রত্যেককে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তো আমি আল্লাহর কাছে দোয়া করি, দেবো আল্লাহ এই বিভ্রান্তকারীরে আমার সাহায্যকারী বানায় না, বিভ্রান্তকারীরে তো তুমিও সাহায্যকারী হিসেবে নেও না, আমারও বানায় না। আমার একজন স্পষ্ট, একাধিক, মিনিমাম একজন, আর একাধিক হলে তো আরো খুশি, বন্ধু দিয়ে দাও, সঙ্গী দিয়ে দাও। এরকম সঙ্গী যখন পাবো, আস্তে আস্তে কি হবে, আমাকে একটা সংগঠন হবে, আমাকে সেই সংগঠনে লিতে হবে শহীদ শরীফ ওসমান হাদি। তারপরে আমরা ওসমান হাদিমের যে স্বপ্নগুলো আছে, সেই স্বপ্নগুলো নিয়ে পরস্পর আলোচনা করব, আমাদের কোন দিক যাওয়া যায় সেগুলো নিয়ে করব। উফ, কঠিন প্ল্যান। এখন সেই প্ল্যানে কি হবে এটা তো শুধুমাত্র আল্লাহ জানে। আমি তো আমার প্ল্যানটি আমার রবকে জানিয়ে দিয়েছি। তো আপনাদের প্ল্যান সম্পর্কে আপনারা প্রত্যেকে মজবুত হন, স্পষ্ট হন, এবং আপনাদের প্ল্যানটিকেও আপনারা আপনাদের রবকে জানিয়ে দিন। নিশ্চয়ই রব উত্তম ব্যবস্থাপক। থ্যাংক ইউ ভেরি মাচ। ওভার অ্যান্ড আউট।